আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন একটি সংবাদ বিশ্লেষণে। সার্জিসের নামে 10 কোটি টাকার মানহানি মামলা করল বিএনপির এক গাজীপুর শাখার নেতা। আপনারা জানেন যে উত্তরাঞ্চলের নেতা সার্জিস আলম আর দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ দুইজন এনসিপির মুখ্য দুই নেতাকর্মীর মধ্যে বর্তমানে সার্জিস আলমের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানিকর মামলা করায় খেপে গেছেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলছেন যে বাচ্চারা আপনাদেরকে এই শেখ হাসিনার রিজিউম থেকে রক্ষা করে এলো, অর্থাৎ বের করে আনলো, আপনাদেরকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার একটা পরিবেশ তৈরি করে দিল। আজকে সেই বাচ্চাদের বিরুদ্ধেই আপনারা নেমেছেন, তাদেরকে নানান কথাবার্তা বলছেন, বান্দির বাচ্চা, নানান কথাবার্তা যা আসলেই গ্রহণযোগ্য নয়। সার্জিস, হাসনাত বা যারা ছিল তারা শেষ পর্যন্ত কিন্তু লড়ে গেছে, তারা মাথা নত করেনি। এই মানুষগুলো শুধুমাত্র একটি রাজনৈতিক দল গঠন করায় আজ প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিএনপি, এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু তাদের সম্মান সবার উপরে রাখা উচিত, সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত, কারণ 17 বছর ধরে আপনারা জানেন যে ক্ষমতার বাইরে বিএনপি, এবং বিএনপির যে নেত্রী, গণতন্ত্রের মা বলা হয় বেগম জিয়াকে, তারা মুক্ত করতে পারেনি। তারা একটি ব্যর্থ দল, বিশেষ করে তার সংগঠকরা ব্যর্থ। এখন সবাই রাজনৈতিক কর্মীতে পরিণত হয়েছে, সবার বিশাল বিশাল ভূমিকা নিয়ে সামনে হাজির হচ্ছে, কিন্তু এতদিন কোথায় ছিলেন তারা?